ইসরায়েলের বাধা উপেক্ষা করে গাজার পথে এগিয়ে চলেছে ৩০টিরও বেশি ত্রাণবাহী নৌযান। আন্তর্জাতিক মানবিক উদ্যোগ গ্লোবাল সমুদ ফ্লোটিলার এই বহর এখন গাজার উপকূল থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে। এদিকে বুধবার রাতে ভূমধ্যসাগরে গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে অবস্থানকালে ইসরায়েলি সেনাবাহিনী প্রথম বাধা দেয়। কমপক্ষে ১৩টি নৌযান থামিয়ে দেওয়া হয় এবং আটক করা হয় বহু মানবাধিকার কর্মীকে। আটককারীদের মধ্যে রয়েছেন সুইডেন পরিবেশ কর্মী গেটা থুনবার্গ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী হামাস সংশ্লিষ্ট এই নৌবহরের কয়েকটি জাহাজ নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। গেটা থুনবার্গ ও তার সহযোগীরা সুস্থ ও নিরাপদ রয়েছেন। গ্লোবাল সমুদ ফ্লোটিলা হলো একটি আন্তর্জাতিক ত্রাণ অভিযান যার লক্ষ্য সমুদ্রপথে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। এই বহরে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, ৪৪টি দেশের ৫০০ জনের বেশি প্রতিনিধি। তাদের মধ্যে রয়েছে মানবাধিকার কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক এবং আইনজীবীরা। এইদিকে বহরের যাত্রা শুরু হয় ৩১শে আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পরে এতে যোগ দেয় তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরো নৌযান। পরিকল্পনা অনুযায়ী যদি কোনো বাধা না আসতো তাহলে বহরটি আজ বৃহস্পতিবার সকালে গাজার উপকূলে পৌঁছানোর কথা ছিল। ইসরায়েল শুরু থেকে দাবি করে আসছে যে এই ত্রাণবাহী বহরের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে, তবে তারা এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এইদিকে ২০২৩ সালে ৭ই অক্টোবর থেকে গাজা ইসরায়েলি অভিযানে এখনো পর্যন্ত ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর তীব্র খাদ্য ও ওষুধ সংকটে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে পুরো গাজা। এই ত্রাণবহর গাজার অবরুদ্ধ জনগণের জন্য খাদ্য, ওষুধ ও অন্যান্য সহায়তা পৌঁছাতে চায়। এই মানবিক উদ্যোগ সফল হবে কিনা সেটাই এখন সবার দৃষ্টি আকর্ষণ করছে। আর বিশ্ববাসী অপেক্ষা করছে ইসরায়েল মানবতার প্রতি সম্মান দেখিয়ে এই ত্রাণ পৌঁছাতে দেবে কিনা।